ঠোঁটকাটা মানুষগুলো বরাবরই মানুষের কাছে একটু অপছন্দেরই একটা পাত্রী। সেটা যেই হোক না কেন, দেখবে নিজের পরিবার হোক কিংবা বন্ধু বান্ধব হোক কিংবা পাড়া প্রতিবেশী হোক, তুমি যদি মুখের ওপরে কথা বলতে পছন্দ করো তাহলে তোমাকে একটা জিনিস মেনে নিতেই হবে, সেটা হলো মানুষের ভালোবাসাটা তুমি খুব কম পাবে, এটাই বাস্তব। কিন্তু তাই বলে এই নয় কি যে কথাগুলো মুখের ওপরে বললে পরে নিজের মনটা হালকা হবে সেই কথাগুলো মুখের ওপর বলা বন্ধ করে দেব। আসলে কি বলতো, বরাবরই আমি মানুষের মুখের ওপরে কথা বলতে বেশি পছন্দ করি, মানে ওই সামনে এক আর পেছনে এক, ওইটা আমার দ্বারা হয় না। তাতে করেই অনেক মানুষ আমাকে হয়তো অনেক খারাপ ভাবে, কিন্তু সত্যি কথা বলছি আমার তাতে কিচ্ছু আসে যায় না। আগে করেই আমাকে এই কথাগুলো শুনে আসতে হয় কি আমি কেন মানুষের মুখের উপরে এত কথা বলে দিই। আসলে কি বলতো, মানুষকে তেল দিয়ে কি লাভ বলো, জীবনটা তো আমার, তাই আমাকে আমার মতোই বাঁচতে দাও। প্রত্যেকটা মানুষকে তার মতো করেই বাঁচতে দেওয়াটা উচিত, তাই না? কিছু কিছু মানুষ আছে জানো তো, যারা ওপরের ওই ঝাঁচকচকে জীবনটাকে দেখে মানুষকে বিচার করে ফেলে, মানে তারা ভাবেই না যে এই মানুষটার মধ্যেও কোনো কিছু থাকতে পারে। সবাই ভাবে যে ব্যাস এই তো জীবন, মানে সত্যি মানুষকে কিছু বলার নেই। ভিডিওটা শুরুতেই অনেক ফালতু কথা বলে ফেললাম, যেটা আমার কাছে ফালতু বলে মনে হয়, কারণ আমি কাউকে কোনোদিনই সেইভাবে কেয়ার করি না। কে আমাকে নিয়ে কি ভাবলো, কে আমাকে নিয়ে কি বললো, সত্যি কথা আই ডোন্ট। জীবনটা যেহেতু আমার, তাই আমি আমার মতো করেই বাঁচতে বেশি পছন্দ করি, আর যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি ঠিক এইভাবেই চলে যেতে চাই। তো চলো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে একটুখানি মন খুলে শেয়ার করি, আর সেটা হচ্ছে আজকে হচ্ছে কি বার, শনিবার। তো আজকে বাড়িতে অনেক কিছুই মেনুতে আছে, আর সেটাই তোমাদের সাথে একটুখানি ঝটপট করে শেয়ার করি। বাজার থেকে সকালবেলা নিয়ে এসেছিল এই কুমড়োর ফুলগুলো, জানো তো আমাদের বাড়িতে কুমড়ো ফুলের বড়াটা সবাই খুব বেশি পছন্দ করে, আমারও বেশ ভালোই লাগে গরম গরম খেতে। আর আজকে করেছিলাম কুমড়োর ফুলের বড়ার মধ্যে একটু কালো জিরে দিয়ে একটু চালের গুঁড়ি দিয়ে ব্যাস ওটাকে একটা আলাদা করে ব্যাটার করে নিয়েছিলাম, সেটা দিয়েই করেছিলাম কুমড়ো ফুলের বড়া। আর এইখানে করে নিয়েছিলাম একটু কষা কষা লোট্টে মাছ। মাছগুলো কিন্তু এতটাই বড় ছিল, 4টে মাছে 500 গ্রাম ওজন হয়ে গেছে ভাবতে। আর এখানটাই করেছিলাম বাটা মাছ দিয়ে আর সজনের একটা আলু দিয়ে একটা সবজি, আর এইখানটা ওই যে একটু পটল ভাজি আর একটু মাছের তেল, সেটা অবশ্য লাস্টে করেছি। মাছের তেলটা অনেক সময় হালকা হালকা তেতো হয়, তো যার জন্য লাস্টেই আমি ভাবলাম করে নেবো, তাহলে পরে আর ওই ঝঞ্ঝাটটা থাকবে না যে সবজিটা খারাপ হবে কি ভালো হবে। যার জন্য আগে থেকে সব সবজিগুলো করে নিয়ে তারপরে মাছের তেলটা করেছিলাম, আর গাছের বেগুন দিয়েই করেছিলাম। সত্যি কথা বলতে কি জানো তো, কাতলা মাছের তেলটা তো অনেকেই জানো অতটা তেতো হয় না, অতটা কি মোটেই তেতো হয় না যদি পরিষ্কার করে নিতে যাও। এত কিছুর আয়োজন এই জন্যই করেছিলাম। আজকে আমাদের বাড়িতে খাবে হচ্ছে আমার ননদের মেয়ে আর আমার নাতনি, মানে ওদের দুজনের জন্যই টুকিটাকি আয়োজনটা করেছে। আর কালকের একটু পনিরও বেঁচেছিল, এগুলো দিয়েই আজকে আমাদের দুপুরবেলা খাওয়াটা হবে। কেউ ভাবতে পারো কি কেউ একজন খেতে আসবে, তুমি তাকে এইসব রান্না খাওয়াচ্ছ। আসলে কি বলতো, এসব রান্নাই তার পছন্দ। তার কারণ হচ্ছে মাছটা কদিন থেকেই বলছিল, কি কদিন থেকে না, আগে একদিন এসে খেয়ে গেছিল, তো কালকে ওর মামাকে বললো যে একটুখানি মাছ খাবে, যার জন্য এই মাছটা আনা হয়েছে। আর আমি জানি ও লোট্টে মাছটা খুবই বেশি পছন্দ করে, অবশ্য লোটে মাছটা আমারও খুব পছন্দের। আর বাটা মাছটা করেছিলাম হচ্ছে আমার কর্তামশাইয়ের জন্য, কারণ ও সিম্পল খাবারটা একটু বেশি পছন্দ করে, ওই জন্য ওর জন্য আলাদা করে এই সবজিটা করেছিলাম। আমাদের সাথে কথা বলতে বলতে রান্না বান্না কমপ্লিট করে এই যে সবাই দেখো আমরা খেতে বসে গেছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইখানটায় রাখছি। সবাই ভালো